আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গর্ভকালীন সময়ে রক্তক্ষরণ সেটা কি সব সময়ে আমাদের জন্য ভীতিকর কিনা। সাধারণত আমরা জানি যে একজন মহিলা যখন গর্ভবতী হবেন তখন তার মাসিক বন্ধ হয়ে যাবে এবং 9 মাস সময়ে মাসিক বন্ধ থাকবে। ডেলিভারির পরে গিয়ে তার রক্তক্ষরণ আবার শুরু হবে। কিন্তু গর্ভাবস্থায় রক্তক্ষরণ হওয়া সেটার বিভিন্ন ধরনের কারণ আছে। আমরা গর্ভাবস্থায় 7 মাসের পূর্বে যদি রক্তক্ষরণ হয় সেই ধরনের কন্ডিশনটাকে অ্যাবর্শন হিসেবে মেডিকেল ভাষায় বলে থাকি এবং 7 মাসের পরবর্তীতে হলে সেগুলোকে আমরা অ্যান্টিপার্টাম হেমোরেজ বলে থাকি। সাধারণত গর্ভাবস্থায় প্রথম দিকে যে কোনো ধরনের রক্তক্ষরণ হলে সেটার সাথে রক্তক্ষরণের সাথে পেটে ব্যথা আছে কিনা সেটা জানা খুবই জরুরি। শুধুই যদি রক্তক্ষরণ থাকে আর কোনো সমস্যা না থাকে সে ধরনের কন্ডিশনগুলোতে আমরা এই অবস্থাটাকে স্ট্রেটেন্ড অ্যাবর্শন বলে থাকি এবং বিভিন্ন ধরনের ওষুধপত্রের মাধ্যমে এবং সম্পূর্ণ বিশ্রামের মাধ্যমে রোগীকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। কিন্তু রক্তক্ষরণের সাথে যখন ব্যথা শুরু হয় তখন সেটা সাধারণত ইনকমপ্লিট অথবা কমপ্লিট অ্যাবর্শনের মাধ্যমে আখ্যায়িত করা হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে মিসড অ্যাবর্শন হয়ে থাকে যখন কালচে রঙের রক্তক্ষরণ হয় এবং পেশেন্ট ব্যথা অনুভব করতেও পারে এবং নাও করতে পারে। যে কোনো ধরনের রক্তক্ষরণ হলেই রোগীকে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং এই মানসিকতা নিয়ে অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে যে ডক্টর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার উপদেশ দিবেন। এই কারণে যে গর্ভাবস্থায় যে কোনো ধরনের রক্তক্ষরণই আমরা সম্পূর্ণ বিশ্রামের মাধ্যমে চিকিৎসা দিতে চাই এবং যেটা বাসায় নেওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়াটাই উত্তম। এবং গর্ভাবস্থায় যখন সাধারণত বাচ্চা ম্যাচিউরিটির দিকে চলে যায় এবং 7 মাসের পরে যে কোনো ধরনের রক্তক্ষরণ যখন হয় সেই ক্ষেত্রে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি হয়েই চিকিৎসা নিতে হয় এবং এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত দুটা খুবই গুরুত্বপূর্ণ কারণে আমাদের মাথায় রাখতে হয়। দুটি কারণের মধ্যে একটি হচ্ছে গর্ভফুল জরায়ুর নিচের দিকে তৈরি হয়েছে, আরেকটি কারণ হচ্ছে গর্ভফুল তার নিজের স্থানেই আছে বাট সেখান থেকে সে ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ শুরু করেছে। তো এই দুই ধরনের কারণেই রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হয় এবং তার অবস্থা অনুযায়ী আমাদেরকে চিকিৎসা দিতে হয়। সাধারণত দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে আমরা যে কোনো কারণেই হোক না কেন 7 মাসের পরে যেহেতু বাচ্চাকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে বাচ্চার পরিচর্যা করে বাচ্চাকে জীবিত রাখা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত রক্তক্ষরণ যখন মা নিয়ে আসে আমাদের বাচ্চা ডেলিভারি করিয়ে ফেলতে হয় এবং সব কিছুই রোগীকে জানিয়ে আমরা সাধারণত ডেলিভারি করিয়ে ফেলি। এবং সাধারণত দেখা যায় গর্ভফুল যখন নিচে থাকে সেই কারণে যদি মায়ের রক্তক্ষরণ হয়ে থাকে এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলে থাকি প্লাসেন্টা প্রিভিয়া। এই অবস্থায় সাধারণত সিজারের মাধ্যমেই বাচ্চা ডেলিভারি করাতে হয়, এছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে বাচ্চা ডেলিভারি করানো সম্ভব হয় না, যেহেতু ফুল নিচে থাকে বাচ্চা উপরে থাকে। এবং গর্ভফুল যদি তার যথাস্থানে থেকে রক্তক্ষরণ হয় সেই অবস্থাটাকে আমরা বলে থাকি অ্যাব্রাপসিও প্লাসেন্টা। সেই কন্ডিশনেও কিন্তু এটা আসলে নির্ভর করবে কতটুকু ব্লিডিং হয়েছে এবং বাচ্চার কন্ডিশন কেমন আছে, সেই রকম অবস্থা বুঝে আমরা সাধারণত বাচ্চাকে ডেলিভারি করিয়ে ফেলি অথবা মাকে পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব কিনা সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো ধরনের ব্লিডিংয়ের জন্যই অবশ্যই রোগীর আত্মীয় স্বজনকে সর্বদা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এই রক্তক্ষরণের সমাধানের জন্য তাকে অবশ্যই রক্ত প্রতিস্থাপন করতে হবে। এই জন্য আমরা সবসময় রক্ত রেডি রাখতে হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে সেই ধরনের রোগীদেরকে তার চিকিৎসার জন্য অনেক ধরনের ওষুধের মাধ্যমে চিকিৎসা যেমন দেওয়া সম্ভব, আবার কিছু সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়। যাদের সাধারণত গর্ভাবস্থায় রক্তক্ষরণ হয়, অর্থাৎ আমরা যে দুটো কন্ডিশনের কথা বলেছি প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপসিও প্লাসেন্টা, এই দুই কন্ডিশনের ডেলিভারির পরেও সাধারণত রক্তক্ষরণের হুমকিটা বৃদ্ধি পায় এবং এই ধরনের কন্ডিশনকে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলে থাকি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যেই রোগীর রক্তক্ষরণের ভয় থাকবে, অর্থাৎ আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আগেই জানতে পারি যে আমাদের পেশেন্টের ফুল কোথায় আছে এবং কাদের অ্যাব্রাপসিও হওয়ার রিস্ক থাকবে, অর্থাৎ যাদের প্রেশার বেশি আছে অথবা
মাল্টিপল প্রেগন্যান্সি, এই ধরনের কন্ডিশনে আমরা অবশ্যই সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। রোগীর রক্ত লাগতে পারে এবং এইভাবে রক্ত রেডি করে আমাদের যে কোনো ধরনের ডেলিভারির সময় অবশ্যই রক্ত যেন রেডি থাকে সেইভাবে রেডি থাকতে হবে। আর এই ধরনের কন্ডিশন অবশ্যই এমন হাসপাতালেই চিকিৎসা নিতে হবে যেখানে মাকে এবং বাচ্চাকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে অবশ্যই আমরা সে ধরনের সহযোগিতা দিতে পারি। ধন্যবাদ। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।